তুমি জানো তোমার হাতের মাধ্যমে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে? এই বর্ডারে দাঁড়িয়ে আমি তোমাকে সেটা বলতেছি। তুমি জানো ভারত থেকে কত ফেন্সিডিল গাঁজা মদ আসে এই বাংলাদেশে? ভারত বাংলাদেশ দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। দাঁড়ানো একটু মুখটা ধুয়ে নেই। সত্যি এই পানিটাই ভারত থেকে এসেছে। এই যে পানি দিয়ে মুখ ধুচ্ছি, এটা জলপাইগুড়ি জেলার পাহাড়ি ঢাল থেকে গড়িয়ে গড়িয়ে চলে এসেছে বাংলাদেশে। মূলত আমি বাংলাদেশের একদম 0 পয়েন্টেই। এই যে আমার পিছনে এই নদী এবং নদীর উপরে কিনা দেখতে পাচ্ছেন, ওটাই বাংলাদেশ। কিছুটা উপরেই সেখানে বাংলাদেশের একটা পিলার আছে। এখানে তার কাটা নেই, এখানে তার কাটা নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে এখন আমি বলবো, যে আসলেই আমাদের দেশে কিছু চোরা কারবারি দুর্নীতিবাজ ব্ল্যাকারদের কারণে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ। ইভেন আপনার আমার মতো অসহায় ভাই বোনেরও প্রাণ দেওয়া লাগে এই বর্ডারে। এমনকি বিএসএফ জওয়ান ভাই যারা আছে বা আমার বিজিবি ভাই, তাদেরও জীবন দেওয়া লাগে। হয়তো তারা জীবিকার তাগিদে দেশপ্রেমের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের পরিবারকে ফেলে রেখে রাত দিন একাকার করে কাজ করে যায় দেশের জন্য। তুমি পাপি আমি পাপি, সেই পাপীদের জন্য তাদের জীবন দেওয়া লাগে এই বালুচর নদী কিংবা কাঁটাতারে। কেন ভাই, কি জন্য তুমি সেই মাদক গ্রহণ করে এদেশে নিয়ে আসো? তোমার মাদকের কোরাল থাপায় ধ্বংস হয়ে যায় লাখো কোটি পরিবার। তোমার বিবেক বোধ আজকে অন্ধ, তোমাকে সেটা জাগিয়ে তুলতে হবে। তুমি জানো তোমার হাতের মাধ্যমে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে? এই বর্ডারে দাঁড়িয়ে আমি তোমাকে সেটা বলতেছি। তুমি জানো ভারত থেকে কত ফেন্সিডিল গাঁজা মদ আসে এই বাংলাদেশে? আমরা তো সেই জাতি, যে জাতি আমরা অবিরত একজন আরেকজনকে বলি, কেউ মদ বেছে দুধ খায়, কেউ দুধ বেছে মদ খায়। সত্যি এর দ্বারা আমরা আসলে কি বোঝাতে চাই?